Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. Today we will learn a poem Summer Friends written by Mary Lamb. At first I will give a brief description about the poet, then we will go through the poem. Class 5 to 12 অনলাইন ক্লাসের জন্য তোমরা স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে বাকি ডিটেলস বলে দেওয়া হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম গো স্ট্রেট টু দ্য টপিক। সামার মানে গ্রীষ্মকাল, ফ্রেন্ডস কথার অর্থ বন্ধুগণ, অর্থাৎ গ্রীষ্মকালীন বন্ধুগণ। কবিতাটির নামকরণ এরকম কেন হলো তা কবিতাটি পড়ার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে কবি মেরি ল্যাম্ব এক অভেদ্য অবিচ্ছিন্ন বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। বন্ধু কথার প্রকৃত অর্থ কী তোমাদের কি মনে হয়? যে বাচ্চারা সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকে, আমাদের সঙ্গ দেয়, কঠিন পরিস্থিতিতে আমাদের ভরসা যোগায়, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, মনোবল বাড়ায়, তারাই তো আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু যারা শুধুমাত্র আনন্দের অর্থাৎ হ্যাপি ডেজে আমাদের সঙ্গে থাকে, দুঃখের দিনে দুঃখের মুহূর্তে বিপদের মুহূর্তে তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না, তারা অত্যন্ত সুবিধাভোগী, তারা আমাদের প্রকৃত বন্ধু কখনোই হতে পারে না। আমরা তাদের কখনোই প্রকৃত বন্ধু বলে মনে করতে পারি না। বন্ধুত্ব সম্পর্কিত এই কবিতাটি পড়ার আগে চলো মেরি ল্যাম্ব সম্পর্কে কিছু কথা জেনে নিই। Mary Ann Lamb, 1764 to 1847, was a famous English poet and writer. Mary Lamb 1764 খ্রিস্টাব্দে যার জন্ম এবং মৃত্যু 1847 সালে, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মহিলা কবি এবং লেখিকা। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. Best known means সর্বাধিক পরিচিতি লাভ করা, অর্থাৎ তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন টুডে আজকের দিনে ফর হার কোলাবোরেশন। কোলাবোরেশন মিন্স একসঙ্গে কাজ করা। তিনি তার নিজেরই ভাই চার্লস ল্যাম্বের সঙ্গে মিলেমিশে কাজ করেছিলেন। কি বিষয়ে কাজ করেছিলেন? টেলস ফ্রম শেক্সপিয়ার এই সংকলনটিতে, যা তাদের বিশ্বজগতে সাহিত্য জগতে খ্যাতি এনে দিয়েছিল। সি অ্যান্ড হার ব্রাদার, তিনি এবং তার ভাই প্রিসাইডেড ওভার মিন্স সভাপতিত্ব করেছিলেন আ লিটারারি সার্কেল, একটি সাহিত্য বৃত্তে ইন লন্ডনে দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, যেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো বিশিষ্ট বিশিষ্ট কবিদের সমাগম হতো। সেখানে তিনি এবং তার ভাই সভাপতিত্ব করেছিলেন, অর্থাৎ এই বিশিষ্ট কবিদের সংস্পর্শে আসার সুযোগ পান তারা, এবং তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ কিন্তু মেরি ল্যাম্ব এবং চার্লস ল্যাম্ব পেয়েছিলেন। তো চলো শুরু করি আমাদের আজকের লেসন সামার ফ্রেন্ডস। কবিতাটিতে 4টি স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটি স্ট্যাঞ্জায় 4টি করে লাইন আছে, অর্থাৎ মোট 16টি লাইন আছে কবিতাটিতে। একটি কবিতার সাধারণত 2 রকমের অর্থ থাকে। একটি হলো আক্ষরিক অর্থ, অর্থাৎ কবিতাটি যদি লাইন ধরে পড়ি তার সাধারণ বাংলা অর্থ। আরেকটি হচ্ছে ইনার মিনিং, অর্থাৎ কবিতাটির ভিতরে লুকিয়ে থাকা বা অন্তর্নিহিত অর্থ। আমরা আক্ষরিক অর্থের সঙ্গে সঙ্গে কবিতাটির অন্তর্নিহিত অর্থটাও পড়ব এবং বুঝব। সামার ফ্রেন্ডস অর্থাৎ তোমাদের আগেই বলেছি কবিতাটি ফ্রেন্ডশিপ রিলেটেড। কবিতাটিতে প্রকৃত বন্ধু অর্থাৎ চিরকালীন বন্ধু এবং স্বল্পকালীন বা মুখোশধারী বন্ধুর প্রসঙ্গ আমরা দেখতে পাব। The swallow is a summer bird. He in our chimneys, when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. এখানে কবি মেরি ল্যাম্ব যে পাখিটির উল্লেখ করেছেন তার নাম সোয়ালো। সোয়ালো একটি গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনিজ, কবি বলেছেন এই সোয়ালো পাখি আমাদের চিমনিতে থাকে। ইউরোপিয়ান কান্ট্রিতে ঘরগুলো গরম করার জন্য, সেখানে সাধারণত ঠান্ডাটা বেশি, তো ঘর গরম করার জন্য সেখানে ফায়ার প্লেস জ্বালানো হয়, অর্থাৎ আগুন জ্বালানো হয়। সেই আগুনের ধোঁয়া যাতে ঘরের মধ্যে ছড়িয়ে না পড়ে, কারণ ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়লে সাফোকেশন হবে, তো সেই ধোঁয়াটা বার করার জন্য প্রত্যেক বাড়িতেই কিন্তু চিমনি থাকে, এবং সেই চিমনি দিয়ে যেহেতু গরম হাওয়া বেরোয়,
এবং সেই গরমের মধ্যেই কিন্তু সোয়ালো পাখি থাকে। কেন? গরমটা আমাদের কাছে অত্যন্ত কষ্টকর, কিন্তু এই পাখিটার কাছে গ্রীষ্মকালটা এত মনোরম কেন? তার কারণ আছে। কারণ ইন্ডিয়াতে গ্রীষ্মকাল মানে অ্যারাউন্ড 40 to 45 ডিগ্রি এরকম টেম্পারেচার চলে যায়, কখনো কখনো তারও বেশি। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি অর্থাৎ মেরিল্যান্ড যেখানে থাকতেন, সেখানে গ্রীষ্মকাল ভীষণ মনোরম। সেখানে শীতকালে প্রচণ্ড তুষারপাত হয়, বরফ পড়ে, প্রচণ্ড ঠান্ডা এবং টেম্পারেচার কখনো কখনো মাইনাসে চলে যায়। তো সেখানে শীতকালটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, সারভাইভ করা খুব ডিফিকাল্ট হয়। গ্রীষ্মকালে ওখানে টেম্পারেচার বেড়ে যায়। আমাদের ইন্ডিয়াতে যেমন শীতকালে টেম্পারেচার থাকে, ওখানে গ্রীষ্মকালে ওই টেম্পারেচারটা থাকে। যদিও গ্রীষ্মকালটা খুব শর্ট স্প্যান অফ টাইম, ভীষণ অল্প সময়ের জন্য আসে, কিন্তু যে সময়টুকুর জন্য আসে অত্যন্ত মনোরম আবহাওয়া উপহার দেয় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। সেটাই বলা হচ্ছে সোয়ালো থাকে আমাদের চিমনিতে, যেখান থেকে গরম হাওয়া নির্গত হয়। সেই গরম হাওয়া সে উপভোগ করে এবং সেখানেই থাকে। When the weather is fine and warm, যখন আবহাওয়া মনোরম হয়ে ওঠে, ওয়ার্ম হালকা উষ্ণ হয়ে ওঠে, may then be heard, তখন শোনা যায় চার্পিং হিজ নোটস, সোয়ালো পাখির কিচিরমিচির ডাক। চার্পিং মিন্স কিচিরমিচির ডাক, নোটস মানে সুর। সুরেলা কণ্ঠে সোয়ালো পাখি কিচিরমিচির করে ডাকে এবং গান করে ফর উইকস টুগেদার, এবং এটা 1-2 দিনের জন্য নয়, বেশ কয়েক সপ্তাহ ধরে থাকে। কেন? যতদিন গ্রীষ্মকাল থাকে এই সোয়ালো পাখির কিচিরমিচির ডাক, সুরেলা কণ্ঠে তার গান শোনা যায়। নেক্সট প্যারাগ্রাফ। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। গ্রীষ্মকালে তো সোয়ালো পাখি মনের আনন্দে গান করে, ডাকে, থাকে, সব কিছুই। কিন্তু যখন কোল্ড উইন্ট্রি ডে আসে, যখন শীতকালের কনকনে দিনগুলো আসে, away will fly our guest the swallow, এই সোয়ালো পাখি অনেক দূরে চলে যায়, উড়ে চলে যায়। সোয়ালো পাখিকে অতিথি পাখি বলা হয়েছে, গেস্ট বলা হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতেও যখন কোনো গেস্ট বা অতিথি আসে, তখন কি খুব বেশি দিনের জন্য আসে? হয়তো কয়েকদিনের জন্য এলো, থাকলো, আবার চলে গেল। তেমনি এই সোয়ালো পাখি কিন্তু চিরকালীন থাকে না, সে গ্রীষ্মের মনোরম দিনগুলোতে আসে, এবং যখন গ্রীষ্ম শেষ হয়ে যায়, যখন শীতের সেই দুঃসহ দিনগুলো আসে, তখন সোয়ালো পাখির পক্ষে সেই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয় বলে সে উড়ে যায় আবার কোনো গ্রীষ্মকালীন দেশে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং তার মতোই আমরা খুঁজে পাই হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। গে মিন্স হ্যাপি, ইয়াং ফ্রেন্ড মানে হচ্ছে অল্প বয়সী বন্ধু। এখানে অল্প বয়সী বন্ধু না বলে অল্প সময়ের বন্ধুও বলতে পারো। তো সেই সব সময়ের বন্ধুর কথা বলা হয়েছে যারা শুধুমাত্র আমাদের আনন্দের দিনগুলোতে আমাদের সঙ্গে থাকে, এবং তারা আমাদের জীবনে শুধুমাত্র সুসময়ে আসে এবং অল্প দিনের জন্য থাকে। আবার আমাদের জীবনে যখন দুঃখের পরিস্থিতি তৈরি হয়, আমরা যখন কুলকিনারা পাই না, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন তারা আমাদের ছেড়ে চলে যায়। এরা প্রকৃত বন্ধু নয়। এবার কবিতাটির ইনার মিনিং দেখো। এখানে সামার বলতে মানুষের জীবনের সুসময়ের কথা বলা হয়েছে, এবং কোল্ড উইন্ট্রি ডে বলতে মানুষের জীবনের কঠিন দুঃসময়ের কথা বলা হয়েছে। অর্থাৎ সামার যেহেতু মনোরম, সেই মনোরম পরিস্থিতিতে, সে আনন্দমুখর দিনগুলোতে সোয়ালো পাখি আসছে। অর্থাৎ মানুষের জীবনের সঙ্গে তুলনা করলে কিছু বন্ধু আছে যারা অত্যন্ত সুবিধাভোগী এবং তারা মুখোশধারী। যখন আমার জীবনে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, আমার যখন প্রকৃত বন্ধুর প্রয়োজন, যখন প্রকৃত কারোর হাত ধরা প্রয়োজন, কারোর সাহায্যের প্রয়োজন, তখন সে আমাদের ছেড়ে রেখে চলে যায়। তারা আমাদের হেল্প করতে চায় না, তাই তো? তো সোয়ালো হচ্ছে সেই ধরনের বন্ধুদেরই প্রতীক। নেক্সট প্যারাগ্রাফ দেখো। ইন ড্রেরি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ওল্ড ফ্রেন্ডস, অলদো ইন লাইফ উই আর ক্রসড, their hearts to us will never narrow. Dreary means বিষণ্ণ। In dreary days, বিষণ্ণ দিনগুলিতে।
অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং তুষারপাতের সেই বিষণ্ণ দিনগুলিতে। ফ্রস্ট মানে টেম্পারেচার যখন মাইনাসে চলে যায় তখন চারিদিকে একটা হালকা বরফের আস্তরণ পড়ে, সেই পরিস্থিতিকে ফ্রস্ট বলা হয়। ক্লোজার টু ম্যান, সেই বিষণ্ণ দিনগুলিতে মানুষের খুব কাছাকাছি আসে। উইল ক্লিং দ্য স্প্যারো, আরও আঁকড়ে ধরে কে? স্প্যারো। এখানে স্প্যারো হচ্ছে দুঃসময়ের বন্ধু, প্রকৃত বন্ধু। তো এই স্প্যারোর মতো বন্ধুরা যারা জীবনের কঠিন পরিস্থিতিতে আমাদের পাশে থাকে, কঠিন পরিস্থিতিতে বা বিপদের সময় বা দুঃখের দিনগুলোতে আমাদের আরও বেশি আমাদের আঁকড়ে ধরে এবং বলে যে বন্ধু পাশে আছি, মনোবল হারাস না, তারাই হচ্ছে জীবনের প্রকৃত বন্ধু। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, তারা পুরনো বন্ধু, যদিও আমাদের জীবনে তারা বিচ্ছিন্ন। ক্রসড মানে হচ্ছে সেপারেটেড। হয়তো তোমরা এখন ক্লাস 8-এ পড়ো, তোমরা প্রতিদিন স্কুলে যাচ্ছ, স্কুলে অনেক বন্ধু রয়েছে, বন্ধুদের সাথে গল্প করছো, একসঙ্গে টিফিন খাচ্ছ, কত সুখের দুঃখের গল্প করছো। এখন তোমরা বুঝতে পারবে না যে কে প্রকৃত বন্ধু, কে অপ্রকৃত বন্ধু। কিন্তু হয়তো তোমরা যখন বড় হয়ে যাবে, হয়তো তোমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সে হয়তো সায়েন্স নিয়ে পড়লো আর তুমি ধরো কমার্স নিয়ে পড়লে, তোমরা ওখানে ডিট্যাচ হয়ে গেলে, যে যা টিউশন আলাদা, স্কুল আলাদা, তারপর কলেজে যাবে, কলেজ হয়তো আলাদা হবে, ইউনিভার্সিটি আলাদা হবে, হয়তো কেউ অন্য স্ট্রিমে চলে গেল, অন্য কোনো প্রফেশনে চলে গেল, তোমার বন্ধু অন্য জায়গায় চলে গেল, তুমি অন্য জায়গায় চলে গেলে। তো তোমাদের মধ্যে হয়তো রেগুলার যে কনভারসেশন বা রেগুলার যে দেখা সেটা হয়তো হয় না। কিন্তু কিছু কিছু বন্ধু আছে যারা তুমি একবার কল করো সঙ্গে সঙ্গে কিন্তু তারা চলে আসবে তোমার অত্যন্ত দুঃখের দিনে, বিপদের দিনে তুমি সব সময় তাদেরকে পাশে পাবে। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, যে তারা আলাদা থাকতে পারে, তারা হয়তো চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে দূরে চলে গিয়ে থাকতে পারে, তাদের সঙ্গে হয়তো তোমার খুব কম দেখা সাক্ষাৎ হয় বা খুব কম কথা হয়, তা সত্ত্বেও তোমার বিপদের কথা শুনে তারা ছুটতে চলে আসবে। দেয়ার হার্টস, তাদের হৃদয়, টু আস, আমাদের প্রতি, উইল নেভার ন্যারো, কখনো সংকীর্ণ হবে না। অর্থাৎ অন্তরের ভালোবাসা বা মনের টান তাদের অব্যাহত থাকে, তারাই আমাদের সুসময়ের বন্ধু। Next paragraph. Give me the bird, give me the friend, will sing in frost, will love in sorrow. Whatever mischance today may send, will greet me with his sight tomorrow. Give me the bird. এখানে পোয়েট মেরি ল্যাম্ব বলছেন, আমাকে সেই পাখি দাও। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে প্রকৃত বন্ধু দাও। আমি সেই মুখোশধারী বন্ধু চাই না, আমি সোয়ালোর মতো মুখোশধারী বন্ধু চাই না, আমি স্প্যারোর মতো প্রকৃত বন্ধু চাই যে সবসময় আমার পাশে থাকবে। উইল সিং ইন ফ্রস্ট, বলছে যে শীতকালের বিষণ্ণ দিনগুলোতেও, তুষারময় দিনগুলোতেও গান করবে। উইল লাভ ইন সরো, যে দুঃখের সময়ও ভালোবেসে যাবে। হোয়াট এভার মিসচ্যান্স টুডে মে সেন্ড, মিসচ্যান্স মানে হচ্ছে দুর্ভাগ্য, বলছে জীবনে যাই দুর্ভাগ্য, যাই দুঃসময় আসুক না কেন, উইল গ্রিট মি, সে সবসময় অভিবাদন জানাবে। গ্রিট মানে অভিবাদন জানানো। উইথ হিজ সাইড, সামনে থেকে। টুমরো, সে আগামীকালও থাকবে পাশে, সে আগেও ছিল, এখনও আছে। হয়তো তাদের এক্সিস্টেন্স মনের মধ্যে অব্যাহত রয়েছে, হয়তো সামনাসামনি দেখা হয় না। এই যে মনের অমোঘ টান, সেটা কখনোই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। মনের ভালোবাসা কখনো কিন্তু শেষ হয়ে যায় না। তো কবিতার শেষে কবি বলছেন তিনি স্প্যারোর মতো প্রকৃত বন্ধু বা ট্রু ফ্রেন্ড চান। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। যদি কবিতা সম্পর্কিত কোনো ডাউট তোমাদের থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।